যে মহান মনিব আমাদেরকে এই মোবারকময় মজলিসে শীতকে উপেক্ষা করে দ্বীনের মহব্বতে আসার বসার তৌফিক দিলেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমা শুকর করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া তাজুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মনে করেন কেন্দ্র করে দোকানপাট উঠছে না? দোকানগুলোর মধ্যে কি পাওয়া যায়? জিলাপি নিমকি সানা এগুলাই তো নাকি মনে হয় এগুলো আমাদের আশেপাশে বাজারগুলোতে আর কোনো সময় পাওয়া যায় না। পাওয়া যায়, কিন্তু এরপরেও আমার মনে হয় মাহফিলের দোকানগুলোর মধ্যে আলাদা একটা মজা আছে। বাস্তবিক অর্থে এই মজাটা শয়তানে লাগায়। বাড়ি থেকে বের হয়, মা জিজ্ঞাসা কই যাও বাবা? কই মাহফিলে যাই। আইসা দেখা রাস্তার উপর থেকে ডান তাকাইয়া কবে যাই একটু ঘুরাহি। ওই যে পা দিবে শয়তান এমন মজা লাগাবে এই পর্যন্ত আসার তৌফিক হবে না। আমরা যারা আসতে পেরেছি তারা বড় সৌভাগ্যবান। এটা একটা আবাদি জমি, কিন্তু হাদিসের ভাষায় এখানে এই হওয়ার কারণে কিসের বাগান? জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আসছে এ পৃথিবীর সব জায়গা হলো মসজিদ। উত্তম জায়গা কি? মসজিদ। সবচাইতে নিকৃষ্ট জায়গা কি বলেন তো? এরপরেও মসজিদে লোক বেশি না বাজারে লোক বেশি? বলেন তো, মসজিদে যদি একজন লোক না আসে আর বাজারে যদি সব লোকে ভরে যায়, এই কারণে বাজারের সম্মান বেড়ে যাবে? মসজিদে লোক নাই, খালি হাজী সাহেবের কাজ, মসজিদের সম্মান কমে যাবে? মনে রাখতে হবে, অনুরূপভাবে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম মজলিস বলে কোন মজলিস? এই ধরনের কোরআনের মজলিস, দ্বীনি মজলিস, এটা এই পৃথিবীর সবচাইতে উত্তম মজমা। সুবহানাল্লাহ। এখন বলেন, দুটোই পাশাপাশি আছে, সবচাইতে নিকৃষ্ট জায়গাটাও আছে, সবচাইতে উৎকৃষ্ট জায়গাটাও আছে। এখানেই একটা মানুষের চূড়ান্ত ফলাফল কি হতে পারে মোটামুটি বোঝা যায়। সুযোগ থাকার পরেও যারা উত্তম মজলিসে এসে না বসে নিকৃষ্ট মজলিসে চলে গেছে, নিকৃষ্ট জায়গায় চলে গেছে, আমরা তাদের ক্ষতি কামনা না করে তাদের ভাই হিসাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকেও কিছু সময়ের জন্য হলেও এই জান্নাতি বাগানে আসার তৌফিক দেয়। জবান খুলে বলে না আমিন। আরে ভাই, ইমানদার এদের দিল হবে উদার। সে একা জান্নাতে যাইতে চাবে না, সে একা আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, বরং তার কামনা থাকবে আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার ভাই, এরাও আল্লাহ তাআলার কাছে মাপ পাইয়া জান্নাতি হয়ে যাক। ঠিক কিনা কর? এই জন্য আমরা দোয়া করি, আশেপাশে যারা ঘুরতেছে বিনা কারণে, আল্লাহ তাআলা এই দামি মজমায় এসে বসার তৌফিক আল্লাহ তাদের দান করুন। বলেন তো, এই মাহফিল কি আজকে সারা রাত থাকবে? জোরে বলেন, সারা রাত থাকবে? আগামীকাল থাকবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে থাকবে না, কিন্তু ওই সিঙ্গাড়া, পুরি, আলু সব, বেগুনি বাজারে গেলেই পাওয়া যাবে কি যাবে না? মনে রাখতে হবে, একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য 1000 কথার প্রয়োজন হয় না। এক মজলিসে হয়তো 1000 কথা হবে, ওলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ তৌফিক দিলে আমিও কিছু বলবো। বলা যায় না আপনার আমার জীবন পরিবর্তনের কারণ কার কোন কথায় হতে পারে। ঠিক কিনা বলেন? দেখেন নাই, এক শব্দ মুখ দিয়া বাহির কইরা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালানো লাগছে। ঠিক কিনা বলেন? শব্দটা কি গন্ত? চিন্তা করে দেখছেন?
একটা শব্দ মানুষের মসনদকে তছনছ করে দিতে পারে। আল্লাহ তাআলা যদি চায়, ওই রকম একটা শব্দ যদি হৃদয়ের সাথে লেগে যায়, ওই মানুষটাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের পথিক আল্লাহ বানায় দিতে পারেন কি পারেন না? এই জন্য কোন কথা আমার জীবনের পরিবর্তন আমি জানি না। এজন্য আমাদের উচিত দ্বীনি মাহফিলগুলোয় আলোচক যিনিই হন, বাহিরের হন, এলাকার হন, অনেক পরিচিত ভাইরাল হন, আর আপনার মসজিদের ইমাম হন, যিনিই হোক না কেন, প্রত্যেকের কথা হৃদয়ের কান দিয়ে শোনা। হতে পারে ওই ভাইরাল বক্তার চেহারাটাই শুধু দেখব, কিন্তু আমার জীবন পরিবর্তন আমার এলাকার ইমাম সাহেবের কথাই হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতগুলোর মধ্যে মূলত আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা আলোচনা হবে। ওই আলোচনাটাই আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ কত বড় মেহেরবান। আলোচনা হবে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে, অথচ আল্লাহ তাআলা আমরা দুনিয়ায় থাকতেই ওই আলোচনাটার খবর আল্লাহ আমাদের জানায় দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। এ পৃথিবীতে হাজারো মতের মতাদর্শের মানুষ আছে। এ পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ আছে যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে। আমরা তাদেরকে নাস্তিক বলি, আছে না নাই? এই পৃথিবীতে একটা বিষয় আছে যেটা নিয়ে মানুষের মধ্যে কোনো মতানৈক্য নাই, মতবিরোধ নাই। বলতে পারবেন সেই জিনিসটার নাম কি? হ্যাঁ, মরণ। মৃত্যু নিয়ে কারো ইখতিলাফ নাই। নাস্তিকও স্বীকার করে মরতে হবে, আস্তিকও স্বীকার করে মরতে হবে, মুসলিমও স্বীকার করে মরতে হবে, খ্রিস্টানও স্বীকার করে মরতে হবে, হিন্দুও স্বীকার করে মরতে হবে। তবে যারা ধর্মে বিশ্বাসী, নাস্তিক নয়, যারা ধর্মে বিশ্বাসী, এরা মোটামুটি পরকালকে বিশ্বাস করে। যেমন হিন্দুরা কি বলে? মরার পরে স্বর্গ না হয় নরক, ঠিক কিনা? খ্রিস্টানেরা কি বলে? বলে হেভেন না হয় হল, জাহান্নাম অথবা জান্নাত। আমরা বলি মরার পরে ওইটাই হবে, জান্নাত অথবা জাহান্নাম। এখন আসুন, এই মৃত্যু আমাদের সুনিশ্চিত। মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে যথা সময় চলে আসবে। আমি সুস্থ থাকলেও হায়াত যদি শেষ হয়ে যায়, মৃত্যু চলে আসবে। আবার হায়াত যদি শেষ না হয়, যত অসুস্থ হোক সে মরবে না। গত বছর সম্ভবত সৌদি আরবের এক যুবরাজ প্রিন্স, তার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। এই যুবক 17 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট করেছে। ওই রোড অ্যাক্সিডেন্টের পরে সে কোমায় চলে গেছে। তার মানে একেবারে অচেতন, শুধু কোনো মতে তার হার্টবিটটা আছে, একটু একটু বেঁচে আছে। কথাও বলে না, নড়াচড়াও করে না, চোখেও দেখে না। তাকে বিছানায় শোয়া রাখতে হয়, পাইপের মাধ্যমে কিছু তরল খাবার তার পাকস্থলীতে পৌঁছিয়ে দেওয়া হয়, প্রস্রাব পায়খানা বিছানাই হয়। এভাবে কেটে গেছে 17 বছর। হায়াত আছে বিধায় বাঁচায় রাখছেন কে? আল্লাহ বাঁচায় রাখছেন। সেজন্য সুস্থতা অসুস্থতা এটা মৃত্যুর মূল কারণ নয়। মৃত্যুর মূল কারণ হলো হায়াত শেষ হয়ে যাওয়া। যারা মনে করে যে আমি তো এখনো যুবক, আমার বয়স 28, 25, 30, 35, আমার দাদা মারা গেছে 95 বছর বয়সে, বাপের বয়স 85, আমি তো কমপক্ষে 80 বছর বাঁচব। কিন্তু এর কি কোনো গ্যারান্টি আছে? বর্তমানে বাংলাদেশের সমীকরণ হলো দৈনন্দিন আমাদের দেশে 3300 থেকে 3500 মানুষ মারা যায়। 3300 থেকে 3500। এর মধ্যে 50%-এর উপরে যারা মারা যায় তাদের বয়স 50-এর কম। তার মানে বোঝা গেল বুড়ার চাইতে যুবকরা মরে বেশি। এজন্য মুসলমান ভাইরারে, আমার আপনার সময় যখন শেষ হয়ে যাবে, সময় শেষ হওয়ার পর এক মুহূর্ত এই দুনিয়ায় থাকা যাবে না। সময় যখন শেষ, আমি অসুস্থ হই অথবা সুস্থ হই, মালাকুল মউত যথা সময়ে হাজির হয়ে যাবে।
একটা মুহূর্ত বিলম্ব করবে না, এক মুহূর্ত আগেও আসবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না। যথা সময়ে মালাকুল মউত চলে আসবে। আমাদের দেশে বিশেষ করে যখন কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, হয়তোবা ঘোষণা এমন ভাবে মাইকে দিবে, মধ্যপঙ্গলী নিবাসী অমকের ছেলে অমক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে। আগামীকাল সকাল 8 ঘটিকায় মধ্যপঙ্গলী জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। যখন কোনো মানুষ মারা যায়, আপনাদের অঞ্চলে এইরকম ভাবে প্রচার হয় কি হয় না? এই যে মাইকের মধ্যে মৃত্যুর খবর প্রচার করা হলো, এখানে একটা আরবি শব্দ বলে, শব্দটা হলো ইন্তেকাল। ইন্তেকাল শব্দটি আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে একটা মানুষ মৃত্যুর মাধ্যমে চূড়ান্তভাবে শেষ হয়ে যায় না, বরং মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে নতুন আরেক জগতের বাসিন্দা হয়ে যায়, যেই জগতের নাম হাদিসের ভাষায় বলা হয় আলমে বরজখ। তাহলে বলুন, একটা মানুষের ইন্তেকাল বা মৃত্যু, এটা কি তার সবকিছু শেষ হয়ে যাওয়া? না। এই দেহটা, এটার কোনো দাম নাই। এই দেহের দাম ততক্ষণ, বলে দেহের সাথে রূহ আছে যতক্ষণ। মানুষের মূল হলো তার রূহ। মানুষের মূল কি জোরে বলেন? জোরে বলেন না, ঘুম আসতেছে নাকি? নারায়ে তাকবীর। মানুষের মূল কি? জবান খুলে বলেন। রূহ। যেমন মনে করেন আপনাদের এলাকার একজন লোক ঢাকায় মারা গেছে। মারা গেছে কোথায়? এখন তার জানাজা হবে আপনাদের মসজিদের সামনে। সকালবেলায় লোকজন চলে আসছে, এখনো ঢাকা থেকে যার জানাজা হবে তাকে আনা হয় নাই, বা আসতেছে, রোডে রাস্তায় আছে। বলেন তো, তখন মানুষেরা এসে জিজ্ঞাসা করে, মনে করেন লোকটার নাম আব্দুর রহিম, তখন কি বলে নাকি আব্দুর রহিম কত দূর? কি বলে? লাশ কত দূর। লাশ শব্দের অর্থ বলে লা শাইউন ফি, যার মধ্যে কিছুই নাই। বলে কি নাই? কিছুই নাই বলতে রূহ নাই। রূহটা হলো মূল। তার মানে দেহ থেকে যখন রূহ বের হয়ে যায়, এই দেহটার কোনো দাম নাই। আমি আল্লাহর কসম করে বললে ভুল হবে না, আমার জীবনে এমন অভিজ্ঞতাও আছে। এক মাহফিলে গিয়েছি, আমার এশার পরে বয়ান, মাগরিবের পরে বয়ান করতেছেন চট্টগ্রামের একটা প্রসিদ্ধ মাদ্রাসা, পটিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস। ওনার বয়ানের শেষ দিকে হঠাৎ করে হইহুল্লো লেগে গেল। ওই মুহূর্তে আমিও মাহফিলে পৌঁছিয়েছি। আমি চিন্তা করলাম কোনো গ্যাঞ্জাম টেঞ্জাম লাগলো নাকি, কিন্তু একটু এগিয়ে এসে দেখলাম কোনো গ্যাঞ্জাম না। একজন মানুষ, সুস্থ মানুষ, তিনি বয়ান শুনতেছিলেন। হযরতের বয়ানের শেষ দিকে ওইখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। মুহূর্তের ভিতরেই তিনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহ না করুন, আপনারা এখানে যারা বয়ান শুনতে এসেছেন, হয়তো আপনাদের অনেকের স্ত্রী কন্যা তারাও এসেছে, অথবা অনেকের স্ত্রী কন্যা বাসায় রয়েছে, তারা বাসায় আছে। আপনি বাসায় যাবেন, আপনার স্ত্রী চিন্তা করতেছে আমার স্বামী গভীর রজনী পর্যন্ত ওয়াজ শুনে আসবে, এসেই যেন বিছানায় শুয়ে পড়তে পারে। এই জন্য হয়তো আপনার বিছানাটা পরিষ্কার করে সুন্দর মতো বালিশ, ল্যাপ, কম্বল দিয়ে রাখছে, যাতে আপনি গিয়েই শুয়ে পড়তে পারেন। হয়তো কোনো যুবক এসেছে, তার বোন হয়তো চিন্তা করতেছে ভাইয়া ওয়াজ শুনতে গেছে,
এসেই জানি বিছানায় শুয়ে পড়তে পারে, এই জন্য হয়তো বিছানাটা প্রস্তুত করে রেখেছে। আল্লাহ না করুন ওই যুবক অথবা ওই ব্যক্তি যদি এখানে ইন্তেকাল করে, বলেন তো তার লাশটাকে নিয়ে যখন বাড়িতে যাওয়া হবে, ওই বাড়ির ভাইয়ের বোন অথবা স্বামীর স্ত্রী কি বলবে নাকি, আমি তো আমার স্বামীর জন্য, আমি তো আমার ভাইয়ের জন্য আজকে রাত্রে শোয়ার জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম, জানাজা তো আগামীকাল সকাল বেলায় হবে, তাহলে বাকি রাতটা ওই বিছানায় কম্বলের তলে আমার ভাইয়ের লাশটা থাকুক। রাখবে? জোরে বলেন, রাখবে? আপনাকে এখান থেকে ওই লাশের খাটিয়া এনে নিয়ে যাওয়া হবে। সবাই চিন্তা করবে সকালে ব্যস্ততা আছে, লাশ বাইরে থাক, আমরা একটু শীতে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। এটাই বাস্তবতা। আপনি আমি যদি এই চিন্তা অন্তরে রাখতে পারতাম, আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যেত। তখন আমি চিন্তা করতাম যে আসলে আমি কি করতেছি, আমার কি করা দরকার ছিল। আমার তো সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, এরপরেও কেন ঘরে উঠাবে না? বলে আসল যেটা সেটা এখন দেহের সাথে নাই। বলেন কি নাই? রূহ নাই, এটা মূল। এই দেহ ধ্বংস হয়ে যাবে কিন্তু রূহ অবিনশ্বর, রূহ কখনো ধ্বংস হবে না। রূহ শুধু স্থান পরিবর্তন করে। কি পরিবর্তন করে? যেমন আমরা প্রথমেই কিছুই ছিলাম না, একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে, আমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা মানুষ কি এমন কিছু কাল, এমন কিছু সময় অতিক্রম করে নাই যে তার উল্লেখ করার মতো কিছুই ছিল না? আসলেও তো আমাদের কিছুই ছিল না। একটা সময় এই সুন্দর দেহটা আমাদের ছিল না, আর একটা সময় তো রূহের অস্তিত্ব ছিল না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে বানিয়েছেন, আর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রিতভাবে একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে যিনি বের করেছেন তিনি কে? তাহলে আমরা প্রথমে ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে। কোন জগতে ছিলাম? জোরে কোন? রূহের জগতে। ওখান থেকে আল্লাহ তাআলা দীর্ঘকাল পর আমাদেরকে পাঠিয়েছেন মায়ের পেটে, বলে ওইটা হলো আলমে বতন। ওখান থেকে আমরা এসেছি একটা দেহর সাথে সম্পৃক্ত হয়ে, যেই জগতে, এই জগতের নাম হলো আলমে দুনিয়া। এই দুনিয়ায় রূহ আর দেহের সাথে একটা সমন্বয় ছিল দীর্ঘকাল। এই জন্য একটা সময় রূহ থেকে, যখন দেহ থেকে রূহকে আবার বিচ্ছিন্ন করা হলো, দেহর আর কোনো দাম নেই, এটাকে মাটির সাথে পুঁতে দেওয়া হলো, মাটিতে দাফন করে দেওয়া হলো। এরপরে রূহ চলে গেল আর এক জগতে, সেই জগতের নাম হলো আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালে এক জগৎ। বলে ওই জগতে রূহের হালত কেমন হবে, অবস্থা কেমন হবে? বলে দুনিয়ার জগতে যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলেছে, ওই মানুষগুলো আলমে বরজখের মধ্যে শান্তিতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে তাদের কবর হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আবার এই দুনিয়ায় যেই মানুষগুলো নিজের খেয়াল খুশি মতো চলেছে, মনে যা চেয়েছে তাই করেছে, মনে যা চেয়েছে তাই করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর আদেশ মতো চলে নাই, বলে তাদের জন্য আলমে বরজখ এটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্তের মতো। বলে আলমে বরজখে শান্তির পরিমাণ কত আর কষ্টের পরিমাণ কত। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ওই ব্যক্তির জন্য তিনটা প্রশ্ন হাদিসের মধ্যে এসেছে নির্ধারিত করা।
আল্লাহর নির্দেশে ফেরেশতা চলে আসবে কবরে। তিনটা করে প্রশ্ন করা হবে। মার রব্বুক ওয়া মা দীনুক, আরেক বর্ণনায় আসছে ওমান নাবিয়ুক, আরেক বর্ণনায় আসছে নবীকে দেখায়া বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে সে পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন তার ব্যাপারে ঘোষণা আসবে আল্লাহর পক্ষ থেকে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক এনে পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বলে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এতটা বিস্তৃত করে দেওয়া হবে, তার দৃষ্টিসীমা যত দূরে যায় তত দূর পর্যন্ত তার কবরকে বিস্তৃত করে দেওয়া হবে। বলে এগুলো আমরা দেখি না কেন? বলে নবী জানায় দিয়েছেন ওই জগৎটা হলো লোকচক্ষুর অন্তরালের জগৎ। ওই জগতের কোনো কিছু দেখার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে দেন নাই। আবার এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে না এরা তো পরীক্ষায় ফেল, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। একে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে এর কবরের মধ্যে বিছায়া দাও, আগুনের পোশাক এনে একে পরায়া দাও। সাথে সাথে জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি বলেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, দুই দিকের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে যে এক পাঁজরের হাত অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। আবার আর এক হাদিসের মধ্যে এসেছে আলমে বরজখে মানুষের দুনিয়ার পাপের ভিন্নতায় শাস্তিরও ভিন্নতা থাকবে। এখন শাস্তির পরিমাণ এত, ওই আলমে বরজখে যার শাস্তি ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম। ফেরেশতারা বলবে না এটা জাহান্নাম নয়, বরং তোমাকে যেই শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয়। বলে এর চাইতে কল্পনাতীত শাস্তি তোমাকে দেওয়া হবে কিয়ামতের পর জাহান্নামে। এইবার লোকটা জাহান্নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ও আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ কখনোই যেন কিয়ামত কায়েম না হয়। আর যেই ব্যক্তি আলমে বরজখে শান্তিতে থাকবে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে না না এটা জান্নাত নয়, বরং জান্নাতের নাজ নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। তোমাকে তো তোমার আসল জান্নাত দেওয়া হবে কিয়ামতের পরে, যেখানে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছে। এইবার লোকটা আল্লাহর কাছে বারবার বলতে থাকবে আল্লাহ যত দ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থান জান্নাতে চলে যেতে চাই। তাহলে ঘুম আসতেছে নাকি? তাহলে দেখেন আলমে বরজখে আযাবের তীব্রতা কত। একজন মনে করবে যে জাহান্নাম মনে হয় এটাই, কারণ এর চাইতে কঠিন শাস্তি আর হতে পারে না। এই আলমে বরজখে আমাদের সবার থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। কতকাল আমরা থাকব এর কোনো সুনির্দিষ্ট মেয়াদ কাল জানা যায় না। তবে তাফসীরের মধ্যে এসেছে এই পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে
ওই ব্যক্তি কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। সুবহানাল্লাহ। আমরা দীর্ঘকাল ব্যাপী ওই আলমে বরজখে থাকব। সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের অবস্থান কাল শেষ হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় ফুৎকারের আওয়াজ এত তীব্র হবে, বলে ওই আওয়াজ সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, আওয়াজ এত বেশি হবে। আল্লাহ তাআলা বলেন, ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সবাই সিংহার ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের মধ্যে এসেছে, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তারা মারা যাবে। বলে তারা ছাড়া, কারা ছাড়া? বলে আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সকল প্রাণীর মৃত্যু সংগঠিত হবে। সর্বশেষ মানুষটাও ইন্তেকাল করবে, এই দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখের বাসিন্দা হয়ে যাবে। কত বছর থাকবে? বলে কমপক্ষে 40,000 বছর। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যে যেখানে মরছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, সমুদ্রের মধ্যে হোক, গহীন অরণ্যে হোক, আপনাদের কবরস্থানে হোক, যেখানেই হোক না কেন, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? আমি এইভাবে কথা বলি, এই জন্য বারবার সাইফুল ভাইকে দাওয়াত নেওয়ার সময় বলছি 10টায় বয়ান দিবেন। আমি রাত 11টার বক্তা না, 11:30টার ওয়াইজ না। আমি ওয়াজ করতে করতে আমি ঘুমাই যাই, তাহলে আমি কি বেশি রাত্রে ওয়াজ করা পাবলিক? এজন্য আমারে লাস্ট টাইনা দিল কোন সময়? বলে প্রায় 11:15টার সময়। এটা ঠিক না। আমি তো আমার ওজোর আগের থেকে বলে দিচ্ছি যে ভাই আমি গভীর রাত্রে কথা বলতে পারি না, আমাকে দিবেন আগে। আমি কথা বলি ঠান্ডা কথা, এতে শ্রোতার ঘুম চলে আসার সম্ভাবনা বেশি। কিন্তু আপনাদের কি ঘুম আসতেছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। মনোযোগী শ্রোতা অল্প হইলেও ভালো, জিমাইন্না শ্রোতা বড় দরকার নেই। আপনাদের পাশে একটা অনেক প্রসিদ্ধ মাদ্রাসা আছে এই ফরিদপুর থানার মধ্যে, আদল মাদ্রাসা। 3-4 বছর আগে আসছি, ওই মাহফিলে আইসা তাওবা করছি, আর আসবো না এদিক। ওর পরে এই যে আসলাম সাইফুল ভাইয়ের জোরাজুরিতে। কেন আসছি বা কেন ওয়াদা করছি আসবো না? হায় রে ভাই, বড় আয়োজন, রাত 3টার সময় দিছে বয়ান। মানুষজন যা আছে, কেউ কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে, কেউ জিমাইতেছে, কেউ উঠতে রইছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমারও একখান চকি দিতেন, শুয়া শুয়া ওয়াজ করতাম। এজন্য মাহফিলগুলা 12টার মধ্যে শেষ হওয়া দরকার। কারণ রাত বেশি হইলে বেনামাজির টেনশন নাই, টেনশন নামাজির। ঠিক কিনা কোন? অনেক মাহফিলে দেখছি রাত 1টার সময় বক্তা কয় ওয়াজ চলবে, লাফাইয়া কতজন কয় চলবে, কয় কতক্ষণ, কয় সারা রাত। খেয়াল করলে দেখা যাবে যে কয়টা কইছে সারা রাত, ওর একটাও ফজরের নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? এজন্য মাহফিলগুলো মধ্যরাতে শেষ হয়ে যাওয়া দরকার। যাই হোক, আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিলে আবার আমরা সবাই হাসরের ময়দানে উঠে যাব। আমি লম্বা কথা একেবারে সংক্ষিপ্ত সারে বলার চেষ্টা করতেছি। দেখেন হাসরের ময়দানে আমাদের অবস্থা কেমন হবে। মাঝে মধ্যে বৈশাখ মাসে এই দৃশ্যগুলো দেখা যায়। আপনি মনে করেন জমিনের মধ্যে কাজ করতেছেন, প্রখর রোদ, পুরা আকাশ পরিষ্কার,
হঠাৎ করে মুহূর্তের ভিতরে 10 মিনিটের মধ্যে গোটা আকাশ অন্ধকার মেঘে ছেয়ে যায়, হয় কি হয় না? বলেন তো, 10 মিনিট আগে রোদের মধ্যে আপনার মনের অবস্থা যেমন ছিল, যখন গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, ভর দুপুরে মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে, বলেন তো ওই আবহাওয়া যখন হয়ে যায় 10 মিনিটের মধ্যে, মনের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে কি করে না? এই বুঝি কাল বৈশাখী ঝড় উঠে, না জানি বজ্রপাত হয়, না জানি আমি বাড়ি পৌঁছাইতে পারি কিনা আল্লাহ জানে। তাহলে অনেক সময় মানুষ অবস্থা পর্যবেক্ষণ করে ভীত হয়ে যায়। মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে, ওঠার পরে বিচার কার্য কিছুই শুরু হয় নাই, কাউকে জাহান্নামেও দিয়ে দেওয়া হয় নাই। বলে হাসরের ময়দানে উঠে অবস্থা পর্যবেক্ষণ করে, ওয়েদার দেখে, আবহাওয়া দেখে মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, একেবারে বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আর একজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কিয়ামতের ময়দানে মানুষের চিন্তাধারা কেমন হবে, অবস্থা কেমন হবে? বলে সকলে নিজের নাজাতের চিন্তায় বিভোর থাকবে। দুনিয়ায় যেই পিতা পরিশ্রম করার পরে সন্তানের চেহারা দেখলে তার ক্লান্তি দূর হয়ে যাইত, অনেক মানুষ আছে বিদেশে থাকে, অনেকে আছে ঢাকায় থাকে, 14, 15, 16, 18 ঘন্টা ডিউটি করবার পর বাসায় এসে যখন মোবাইলে ফোন দেয়, ভিডিও কলে ফোন দেয়, স্ত্রীকে বলে, আমার সন্তানটা কোথায়, একটু দেখাও। এইবার যখন ওই বাবা বিদেশ থেকে অথবা ঢাকা থেকে তার 1 বছর 2 বছরের সন্তানের চেহারাটা দেখে, মুহূর্তের ভিতরে বিগত 18 ঘন্টার কষ্ট নিমেষেই তার থেকে দূর হয়ে যায়। ঠিক কিনা বলে? তার দিলটা প্রশান্তি লাভ করে। তাহলে দুনিয়াতে মানুষ আত্মার শান্তি লাভ করার জন্য সন্তান, স্ত্রী, মা বাবার চেহারা দেখে, পেরেশানি দূর করার জন্য। কিয়ামতের ময়দানে পেরেশানি দূর করার জন্য মা বাবার চেহারা দেখতে চাইবে না, বরং ওই দিন মা বাবা, স্ত্রী, সন্তানের চেহারা দেখাটা তার জন্য আরো বেশি চিন্তার কারণ হবে। আল্লাহ তাআলা সেই দিনের অবস্থা তুলে ধরে কুরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। কেউ চাইবে না হাসরের ময়দানে তার পিতার সাথে দেখা হয়ে যাক, কেউ চাইবে না স্ত্রী সন্তানের সাথে দেখা হয়ে যাক, এজন্য পালায়া পালায়া থাকবে। শুধু তাই না, তাফসীরের মধ্যে এসেছে মানুষেরা আল্লাহ তাআলার কাছে এমন ভাবেও বলবে, আল্লাহ, সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। তাহলে ওই কিয়ামতের ময়দানের ভয়াবহতা কত বেশি, এটা ওই সময় বাস্তবে উপলব্ধি করা যাবে। ঠিক কিনা বলেন? এবার বিচার আচার হবে। বিচার আচারের পরে মানুষেরা 2 দলে বিভক্ত হবে। কয় দলে? জোরে কোন? এ দুনিয়ায় যত দল হোক না কেন, কিয়ামতের দিন সর্বশেষ কয় দল? 2 দল। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। জান্নাতি যারা জান্নাতে ঢুকবে, অনন্তকাল জান্নাতি।
জাহান্নামীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ হবে। বলে এক দল হবে অনন্তকাল জাহান্নামী, আর এক দল হবে ক্ষণস্থায়ীভাবে জাহান্নামী। তাদের মধ্যে ঈমান আছে, কিন্তু দুনিয়ায় পাপাচার অনাচারে লিপ্ত থাকার কারণে শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাওয়া লাগবে। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি হাসরের ময়দানে কাউকে চিনতে চাইবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কাউরে ভুলবে না। বলে দুনিয়ায় একদিনও যার সাথে তার সাক্ষাৎ হয়েছিল, জান্নাতি জান্নাতে গিয়ে তাকেও খুঁজতে থাকবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে পরিচিত সবাইকে খুঁজবে ঠিক, কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতি তার পরিচিত সবাইকে খুঁজে পাবে নাকি? সবাইকে খুঁজে পাবে না, কারণ তার অনেক পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। ঠিক কিনা কন? এই কথাগুলোই বলে আল্লাহ তাআলা, আমি আমার মূল আয়াতের দিকে যাব, যে কথা বলা আমার উদ্দেশ্য। মূল কথা বলতে বেশি সময় লাগবে না, এজন্য আপনারাও বেশি চিন্তিত হবেন না, কষ্ট নেবেন না। আমিও অসুস্থ মানুষ, দীর্ঘ রাত আমিও করব না, এজন্য একটু সবরের সাথে শোনা যাবে তো ইনশাআল্লাহ। আশা করি জীবন পরিবর্তনের কাজে লাগতেও পারে। আসলে আমি গতানুগতিক দ্বারার ওয়াজ করতে পারি না, আমি কোরআন সুন্নাহর আলোকে কথা বলি। আর তারাই আমার কথা শোনার জন্য বসে থাকবে যারা কোরআন হাদিসকে ভালোবাসে, যারা গল্প, রঙ্গ তামাশা, সঙ্গীত, চুটকি গল্প এগুলো যাদের ভালো লাগে, তাদের এগুলো ভালো লাগবে না। ঠিক কিনা বলেন? কারণ কি? বলে এক লোক সারা বছর ভেজাল ঘি বিক্রি করে, আমিও কিন্তু গল্প পারি না তা না, দু একটা কই। এখন শবে বরাতের দিন নিয়ত করছে যে আল্লাহ এই রাত্রে সবাইরে মাফ করে দেয়, আমিও আজকে থেকে তওবা করলাম, খাঁটি ঘি বেচা শুরু করবো। কারণ বাংলাদেশে যেখানেই যান, ঘি কোন জায়গার? কয় পাবনার। বানাইছে গিয়া দেখা যাবে কোন চিপার মধ্যে, ঢাকা শহরে। ঘি কোন জায়গার? লেখে পাবনার খাঁটি গাওয়া ঘি। এই জন্য ঘির গল্প আপনাদেরকে কইতেছি আর কি। এখন এই নিয়ত কইরা খাঁটি ঘি ওই দিন আনছে, তা ওই লোকের এক পার্মানেন্ট কাস্টমার আছে, ঘি কেনে তার থেকে। শবে বরাতের রাত্রেও ঘি কিনছে। এখন এই ঘি বাসায় গিয়ে খাইয়া সবার ডায়রিয়া ছুটে গেছে। পরের দিন এসে ঘিওয়ালারে ধরছে, ভাই কি কামটা করলা ভাই, সারা বছর খাঁটি ঘি খাওয়াইয়া শবে বরাতের রাত্রে ভেজাল ঘি দিলা। আর মনে মনে কয়, আল্লাহ সারা বছর ভেজাল ঘি খাওয়াইলাম, শবে বরাতের রাত্রে ভালো ঘি দিলাম, এ পাবলিক গো পেট ভেজাল ঘি খাইতে খাইতে এমন হইছে, এখন আর খাঁটি ঘি গো পেটে হজম হয় না। ঠিক কিনা বলেন? এজন্য কি দেখা যায়, কোরআন সুন্নাহর কথা আমাদের ভাল লাগে না। ভাল লাগবে কি? এসে গরম ঝাড়ি ঝুড়ি মারমু, কিছু দুই চারটা সঙ্গীত কমু, দুই চারটা রসকস বানাইয়া মিথ্যা গল্প বলবো, এগুলা শুনতে মানুষের খুব মজা লাগে। এজন্য আমাদেরও পরিবর্তন হওয়া দরকার। ঠিক কিনা গণ? এবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। আল্লাহ সে কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মূল কথা হলো, মানুষ যারা বাম খাতে আমলনামা পেয়েছে, তারা তাদের পাপের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, এরা তো জান্নাতি। এবার জান্নাতি জান্নাতে গিয়ে পরস্পর তারা আলোচনা করবে, কোথায় রে আব্দুর রহিম রে তো জান্নাতে দেখি না, একসাথেই তো আমরা বাজারে ব্যবসা করতাম, একই মাঠেই তো খেলাধুলা করতাম, একই কলেজে লেখাপড়া করতাম, কোথায় আব্দুর রহিম? জান্নাতীরা পরস্পর আলোচনা করতে থাকবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিমদের ব্যাপারে তারা আলোচনা করবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথা বলার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে।
জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, আরে ওই জাহান্নামের মধ্যে তার অনেক পরিচিত জন, প্রিয়জন আগুনের মধ্যে পুড়তেছে। এই দৃশ্য দেখে জান্নাতি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ আপনি যদি আমার উপরে দয়া না করতেন, হয়তো আজকে আমাকেও ওর মতো জাহান্নামে পোড়া লাগতো। এবার জাহান্নামী জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতের দিকে তাকায়া জাহান্নামী দেখবে তার অনেক প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এটা দেখে সে আফসোস করবে, আরে দুনিয়ায় তো ওর সাথে খেলাধুলা করতাম, কিন্তু নামাজের সময় যখন বলতো যে বন্ধু চলো নামাজটা পড়ে এরপরে বাকি খেলাধুলা করব, তখন বলতাম তুমি যাও পরে পড়মুনে। আহারে ওই দিন যদি ওর সাথে মসজিদে যাইতাম, হায়রে গানের অনুষ্ঠানে যাইতে চাইতাম, বন্ধু বলতো যাইও না। ওই দিন যদি ওর কথা শুনতাম, তাফসীর মাহফিলে যাওয়ার জন্য ডাকতো, ওর সাথে যাইতাম না। আহারে যদি সেই দিন এই দিনই মাহফিল গুলাই যাইতাম, তাহলে আজকে আমিও হয়তো ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে দুনিয়ার কিছু কর্মের জন্য সে আফসোস করবে, তার এই আফসোস তার কষ্ট বৃদ্ধির কারণ হয়ে যাবে। কারণ আফসোসের কারণে মানুষের কষ্ট বাড়ে। এবার কথোপকথনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। জান্নাতীরা পরস্পর এই মুজরিম পাপীদের কাছে জানতে চাইবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কেন তোমরা জাহান্নামের অধিবাসী হইলা। জান্নাতীরা জাহান্নামীদের প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামী হইলা, তোমরা জাহান্নামী হওয়ার কারণ কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আগের থেকে জানায় দেন। জান্নাতীদের এই প্রশ্নের জবাবে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। কয়টা কারণ? জোরে বলেন কয়টা? 4টা। 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 কারণ বলবে। এই 4 কারণ নিয়েই আমরা একটু কথা কইয়া শেষ করে দিব। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে যে তারা কেন জাহান্নামে। 1 নাম্বার তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? মুসল্লি না হওয়া। কি জোরে বলেন? মুসল্লি কারে কয়? সপ্তাহে 1 দিন মসজিদে গিয়ে হাজিরা দিলে সে মুসল্লি না। বলে শত ব্যস্ততায়ও 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, এইগুলা হলো মুসল্লি। প্রকৃত মুসল্লির জন্য আরো পুরস্কার রয়েছে, কারণ প্রকৃত মুসল্লির অন্তরে সব সময় নামাজের চিন্তা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে যেখানেই যাক তার চিন্তা নামাজের সময় যখন হবে, কাজ করা যাবে না, আমাকে দৌড়িয়ে মসজিদে চলে যেতে হবে। এই রকম যার অন্তরের অবস্থা, তার ব্যাপারে নবীজির সুসংবাদ। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামতের দিন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। নবীজি বলেন, ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন কয় শ্রেণীর? এর মধ্যে 1 শ্রেণীর মানুষ নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। বলে 1 শ্রেণীর মানুষ হলো ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। সে 24 ঘন্টা মসজিদের মধ্যে থাকতো, বিষয়টা এমন নয়, বরং সে যেখানেই থাকুক না কেন সব সময় তার অন্তরে নামাজের চিন্তা থাকতো। বলে এই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে। এখন আমাদের সকলের মুসল্লি হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
কিন্তু আমরা মুসল্লি হইতে পারি না দুনিয়ার কারণে। কিসের কারণে? জোরে কোন। দুনিয়ার কারণে। মানুষ তার কর্মব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। ব্যবসায়ী ব্যবসার ব্যস্ততায়, চাকরিজীবী চাকরির ব্যস্ততায়, কৃষিজীবী কৃষি কর্মের ব্যস্ততায়, ভ্যান চালানোওয়ালা ভ্যান চালানোর ব্যস্ততায়, টমটম চালানোওয়ালা টমটম চালানোর ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। কতজনে নামাজ পড়তে বললে বলে, ভাই এত ঋণ হইয়া রইছি, শোধ করতেই পারতেছি না, আমি নামাজ পড়বো কোন সময়? কয় কি কয় না? অথচ বলেন তো, নামাজ পড়লে শুধু কি দুনিয়ার আখেরাতের লাভ, দুনিয়ার লাভ নাই? জোরে বলেন, দুনিয়ার লাভ আছে? মনে রাখবেন, মানুষ মূলত অধিকাংশ মানুষ নামাজ না পড়ার কারণ হলো রিজিক অন্বেষণ করার কারণ। জীবন উপকরণ অর্জনের কারণে নামাজ পড়তে পারে না। যে যে কাজই করুক রিজিকের জন্যই তো করে, নাকি? কথা কি বুঝেন? তাকবীর দেন আবার, নারায়ে তাকবীর। এই যে চাকরিজীবী চাকরি করে কেন? রিজিকের জন্য। রিজিক মানে কি? বলে জীবন উপকরণ। ভ্যানওয়ালা ভ্যান চলায় কেন? রিজিকের জন্য। কৃষিজীবী কৃষি কাজ করে কেন? রিজিকের জন্য। একটু বুঝে থাকলে প্রশ্নটা জবান খুলে জবাব দিবেন। বলেন তো, যেই মানুষগুলো রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না, যেই রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না, সেই রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? রিজিকের মালিক আল্লাহ। এখন বলেন তো, আমরা যদি ওই রিজিকের মালিক রাজ্জাক, তিনি রিজিক পাওয়ার যেই পদ্ধতি বলে দিয়েছেন, ওই পদ্ধতি বাদ দিয়ে নিজস্ব পদ্ধতিতে রিজিক তালাশ করার চেষ্টা করি, প্রকৃতপক্ষে বরকতময় রিজিক পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আমি উদাহরণ দিলে বুঝতে আপনারা পারবেন আশা করি। এখন যদি কেউ আসমানওয়ালার থেকে বরকতময় রিজিক চায়, মনে রাখতে হবে বরকতের সম্পৃক্ততা পরিমাণের সাথে নয়। আল্লাহ তাআলা চাইলে অল্পের মধ্যে বরকত দিতে পারেন কি পারেন না? আবার অনেক আছে বরকত শূন্য করে দিতে পারেন কি পারেন না? এখন আমরা যদি বরকতময় রিজিক চাই, কি করণীয়? আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমি আল্লাহর পক্ষ থেকে বরকতময় রিজিক চাও, তুমি তোমার অধীনস্থ যারা তাদেরকে নামাজের আদেশ দাও, সাথে সাথে ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে নিজে মুসল্লি হয়ে যাও, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানায় দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, কিন্তু তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার ঘরের মানুষরা যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে কেন আমরা নামাজ পড়ি না? নামাজ পড়লে দুনিয়ার লাভ আছে না নাই? রিজিক দেওয়ার প্রতিশ্রুতি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছেন। এখন দেখেন, এই রিজিক দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন মানে বরকতময় রিজিক দিবেন। অল্প হলেও ওটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের দেশে অনেক মানুষ আছে লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও বলে মাস শেষে চলে না। বলে, হুজুর কি করব, আমরা স্বামী স্ত্রী দুইজন, সন্তানরা সব সেটেল ইউরোপ আমেরিকাতে, মাসে 1 লক্ষ টাকা বাড়ি ভাড়া পাই, এরপরেও আমাদের চলে না। অপর দিক দিয়ে আপনাদের মসজিদের ইমামের বেতন কত? কত হবে? আমার মনে হয় না 10, 15, 20 হাজারের বেশি হবে, কম হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক কিনা কন? 8-10 হাজার টাকা বেতন। কিন্তু হুজুর তার পরিবারে স্বামী স্ত্রী দুইজন, বাচ্চা আছে 4টা, সাথে সাথে মা বাবাও আছে। সংখ্যা কয়জনের? বলে 8 জনের ফ্যামিলি। বেতন কত? 10,000। চলা তো অসম্ভব, এরপরেও আল্লাহ চালায় নেয়। ঠিক কিনা কন? কেন চলে? চলার একটা কারণ আছে। কোন ইমামের ঘরে তার মা বাবা বেনামাজি হয় না, কোন ইমামের স্ত্রী বেনামাজি হয় না। আরে ইমামের ঘরে 2 বছরের ছোট বাচ্চাটাও ইমামের সাথে সেজদা দেয়। মনে রাখতে হবে,
ইমাম সাহেব যেমন নামাজি, ঘরের মানুষগুলো নামাজি হয়ে যাওয়ার কারণে বেতন অল্প হলেও ওই অল্প বেতনে বরকত যিনি দেন তিনি কে? তাহলে আজকে থেকে যারা রিজিকের চিন্তা করে কর্মের দোহাই দিয়ে নামাজ পরিত্যাগ করে, এদের চাইতে বোকা আর কেউ নেই। এজন্য আমরা যদি মুসল্লি হই, সবচাইতে বড় কথা জাহান্নাম থেকে বাঁচা যাবে। আর দুনিয়ার লাভ কি? আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি আল্লাহ তোমরা নামাজি যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। খানা খাওয়ানো ফজিলতের কাজ। নবীজির কাছে এক ব্যক্তি এসেছে, এসে জিজ্ঞাসা করে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি তো উম্মতের রুহানি ডাক্তার, একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় ভিন্ন জবাব দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, তুমি মানুষকে খানা খাওয়াইবা আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দিবা। এখানে নবীজি খানা খাওয়ানোর কথা বলে কোনো ক্লাসিফিকেশন করেন নাই, স্তর বিন্যাস করেন নাই। স্বাভাবিকভাবে কোন দরিদ্র মানুষ সে যদি কোনো কোটিপতিকে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়, বলেন তো এই খানা খাওয়ানোর বিনিময়ে সে সওয়াব পাবে কি পাবে না? খাওয়াইতে হবে কার জন্য? একজন কোটিপতি যার খাবারের প্রয়োজন নাই, তাকে যদি আল্লাহর জন্য খানা খাওয়াইলে সওয়াব হয়, তাহলে যার খাবারের প্রয়োজন, ক্ষুধার্ত, বলেন তাকে খানা খাওয়াইলে সওয়াব বেশি না কম? দ্বিগুণ সওয়াব হয়। কয় গুণ? 1 নাম্বার, সে তো দরিদ্র, স্বাভাবিকভাবে খানা খাওয়ানোর সওয়াব। 2 নাম্বার, খাবারটা তার প্রয়োজন ছিল, প্রয়োজন, এই জন্য খানা খাওয়ানোর দ্বারা তার প্রয়োজন মেটানো হয়। আর নবীজি বলেন, যখন একজন মুমিন অপর মুমিন ভাইয়ের কোনো প্রয়োজন মিটিয়ে দেয়, এই কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটিয়ে দেয়। এজন্য অসহায় দরিদ্র গরিব যারা আছে, আমার আপনার অ্যাবিলিটি যতটুকু আছে আমরা তাদেরকে খানা খাওয়াবো। তাহলে কি হবে? আল্লাহর জন্য খানা খাওয়ালে স্বাভাবিকভাবে খানা খাওয়ানোর সওয়াব। 2 নম্বর, খাবার তার প্রয়োজন ছিল, এই প্রয়োজন মেটানোর কারণে আল্লাহর নবী বলেন আমার আপনার প্রয়োজনও দুনিয়া আখিরাতে মিটিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ মিটিয়ে দিবে। আবার দেখেন, এই অভুক্ত ক্ষুধার্ত যদি আপনার আমার প্রতিবেশী হয়, তাহলে 3 গুণ সওয়াব। খানা খাওয়াইলে কয় গুণ সওয়াব? জোরে কর না, কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, প্রতিবেশী হিসাবে তার হক আদায় হবে। 2 নাম্বার, খানা খাওয়ানোর সওয়াব হবে। বলে 3 নাম্বার, তার প্রয়োজন মেটানোর সওয়াব হবে। আবার প্রতিবেশীর ব্যাপারে নবীজি তাকিদ দিয়ে বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। বলে ওই ব্যক্তি মুমিন হতে পারে না। এই জন্য আমার আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখা দরকার। আমি মজার মজার খানা খাই, কিন্তু আমার প্রতিবেশী কি খায় সেটাও খেয়াল করা দরকার। এই জন্য নবীজি বলতেন, তোমরা তোমাদের তরকারির মধ্যে ঝোল বাড়ায়া দাও, পানি বাড়ায়া দাও। কেন? বলে যাতে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। তাহলে প্রতিবেশী যদি অভুক্ত হয়, দরিদ্র হয়, খানা খাওয়াইলে কয় গুণ সওয়াব? 3 গুণ। এখন বলেন, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলের অলিমা করবেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইলেন, সওয়াব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। কিন্তু খানা খাওয়াইয়া যদি টেবিল পাইতে বসে থাকেন টাকা নেওয়ার জন্য, ফজিলত আছে না নাই? হ্যাঁ, আরে মিয়া আছে তো, টাকা আছে না, এ কাজ করা যাবে না। যাকেই খানা খাওয়াবো, কার জন্য? সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খানা খাওয়াইতেন। কতজন তো এগুলোর একটা ব্যবসা বানায় নিছে। আমাদের এলাকায় এক হুজুর আছে, ওয়াজ করে, মানে উনি এক গল্প কয়,
পোলারে দিছে মুসলমানি, কি দিছে? অনেক জায়গায় আছে মুসলমানি দিলেও মানুষের দাওয়াত করে খাওয়ায়, আছে না এরকম? এগুলো শরীয়তে কোনো ভিত্তি নাই, এগুলো গুনাহ হয় বেশি। এখন দাওয়াত দিয়ে খাওয়াইছে, দাওয়াত দিছে, টাকা পয়সা নাই। টাকা পাইব কই? কয়েক সুদখোরের কাছ থেকে টাকা আনছে 2 লাখ। এইবার এটা দিয়ে আইনা মানুষরে খানা খাওয়াইছে। এখন মানুষ এই জামানায় খানা খাইয়া কি 1000 টাকার কম দেওয়া যায়? লজ্জা শরমের ব্যাপার। এখন হিসাব টিসাব কইরা দেখে ইনভেস্ট করছি 2 লাখ, টাকা উঠছে 4 লাখ, লাভ কত? আর একজন জিজ্ঞাসা করে, কাকা ব্যবসা কেমন হইল? কই ভালোই হইছে। কই ভুল হয়ে গেছে, আমারটাও আগে আগে নিয়ে নিছি, নাইলে আমারটা দিয়েও তো আরেক ব্যবসা করা যেত। এই ধরনের দাওয়াত দিয়ে ডাকাতি করে নেওয়ালা লোক সমাজে আছে না নাই? মনে রাখবেন, এক মুসলমান যদি অপর মুসলমানকে দাওয়াত দেয়, যেতে হবে, এটা হক। কিন্তু যদি আপনি নিশ্চিত হন এই দাওয়াত দিচ্ছে শুধুমাত্র আন্তরিকতার সাথে নয়, এখানে এটারও বিষয় আছে, ওই দাওয়াতে না গেলে কোনো গুনাহ হবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খানা খাওয়াইতেন, তাদের এই গুণটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে বলছেন এই গুণের কথা। তারা মানুষকে খানা খাওয়ায় কি বলতো? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলতো আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি। লা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ, এর বিনিময়ে আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। প্রতিদান তো বহুদূর। ওয়ালা শুকুরা, খানা খাওয়ানোর কারণে আমাকে ধন্যবাদও দেওয়া লাগবে না। আমরা খানা খাওয়াইছি আল্লাহর জন্য, এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? অনেক সময় আমরা এই কাজও করি। আমার প্রতিবেশী গরিব, ওরে সুন্দর মতো খাওয়াইছি। এইবার 2 দিন পরে ওরে আমি একটা কাজের জন্য ডাকছি, এই আমার এই কামটা কইরা দে। এখন ও কয় না পারবো না। এখন আমি কি কই, 2 দিন আগে তোরে গোশত দিয়া পেট ভইরা ভাত খাওয়াইলাম, আর আজকে আমার কামটা কইরা দিলি না। এরকম কয়ন্য লোক আসেনি নাই? এই যে আপনি উপকার কইরা খুঁটা দিলেন, হাদিসের মধ্যে আসছে, এটা কেমন জানেন? এটা হলো কুকুরের একটা বদ অভ্যাস আছে। কুকুর যখন পেট ভরে খেয়ে ফেলে, হজম করতে পারে না, ও বমি করে দেয়। দেখছেন আপনারা? অনেকে দেখছেন হয়তো, বমি করে, এই বমি আবার খায়, দেখছেন না? ওই বমি আবার ও খায়। বলে যারা মানুষকে উপকার করে খোটা দেয় তাদের স্বভাবটা কুকুরের ওই স্বভাবের মতো। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে যে কথা বলতেছিলাম, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ, বলে আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না, আমরা মিসকিনদের খানা খাওয়াবো। জোরে বলেন ইনশাআল্লাহ। সময় পার হয়ে গেছে। এমিয়া বল খেলা দেখছেন না? বল খেলা কয় মিনিটের হয় কোন তো? 90 মিনিটের পরে একটু টাইম বাড়ায় দেয় না, ওইটার কি টাইম কয়? এখন মনে করেন ওই ইনজুরি টাইম বা ফার্স্ট টাইম চলতেছে, যে কোনো টাইম স্টপ হয়ে যাবে, চিন্তা করেন না, দূর হবে না। 3 নাম্বার কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার, তারা বলবে ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, বলবে আমরা অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো তাদের সাথে আমরা ওই মজলিসে থাকতাম। আমাদের দেশে চায়ের দোকানে মজলিস আছে না নাই? প্রত্যেকটা চায়ের দোকানের মজলিস অনর্থক মজলিস। ওই মজলিসগুলো গীবতের মজলিস, ওই মজলিসগুলো মিথ্যার মজলিস। আবার আফসোসের ব্যাপার, যেই চায়ের দোকানে টিভি নাই তার ব্যবসা লালবাতি, ঠিক কিনা গো? আবার চায়ের দোকানে টিভির দিকে তাকিয়ে তাকিয়ে অর্ধ উলঙ্গ নাচ দেখে আর চা খায় আমার যুবক ভাইরা না, সব আমার বুড়া বাবারা, ঠিক কিনা গো? এই জন্য যুবকরা চার দোকানে লজ্জায় আর চা খাইতে যায় না। কারণ ওর বাপ বৈশা বৈশা ইন্ডিয়ান সিনেমার নাচ দেখতেছে, ওই যুবক ওইখানে গিয়ে চা খাইতে যাবে, ওর ইজ্জত শরম আছে না? ওর লজ্জা আছে, ওর বাপের না থাকুক তাতে কি? এই ধরনের মজলিসগুলা থেকে বাঁচতে হবে। আপনার সময় আছে, মসজিদে সময় দেন, কোরআন পড়া শিখেন।
সারা জীবন কর্ম করেছেন, কোরআন পড়তে পারেন নাই, একটা খতমও দিতে পারেন নাই। দুইটা ছেলে বিদেশে আছে, ঢাকায় ইনকাম করে। এখন চাচার আর কোনো কাম নাই, সময় কাটায় চার দোকানে গিয়া টিভি দেখা। মনে রাখবেন, এই পৃথিবী থেকে যখন একটা মানুষ মারা যায়, মৃত্যুর পরে সবচাইতে বেশি আফসোস ওই ব্যক্তি যেই বিষয়টা নিয়ে করে, সেটার নাম হলো হায়াত। মানুষ মারা যাওয়ার পরে সে কথা বলে, কিন্তু তার কথা আমরা কেউ শুনি না। শুনেন কে? সে আল্লাহর কাছে কি বলে জানেন? আমার কথা না আল্লাহর কথা? মনে করেন এই হায়াতে ইবাদত করে নাই, নামাজ কালাম পড়ে নাই, ওইরকম সাত দোকানে বসে বসে কাটাইছে। টাকা পয়সাও আল্লাহ দিছিল, দান সাদকা করে নাই, ভালো কাজে ব্যয় করে নাই। যুবকরা মাহফিলের জন্য গেছে, কয় হবে না, যাত্রা অনুষ্ঠান দাও, যত লাগে আছি। এরকম কিছু লোক আছে না নাই? ওই লোকগুলাও তো একদিন মরবে, তাই না? ওরা মরার পরে কি বলবে? আল্লাহ বলতেছেন, فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আফসোস করে বলবে, ও আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমারে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। ও আল্লাহ, আমারে তো অনেক সম্পদ দিয়েছিলেন, আমি ওই সম্পদ থেকে দান সাদকা করতাম। আয় আল্লাহ, আমারে তো অনেক সুযোগ দিয়েছিলেন, নেক কাজ করি নাই, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন মালিক, আমি নেক কাজ কইরা ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবো। ও বলবে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ও আমার রব, একটু সময় দেন দুনিয়ায় যাওয়ার জন্য, সম্পদ থেকে দান সাদকা করব, ভালো কাজ করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, ওই ব্যক্তি তখন যতই আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করুক না কেন, একটা মুহূর্তের জন্য পুনরায় তাকে দুনিয়ায় ফিরে আসার সুযোগ দেওয়া হবে নাকি? তাহলে যেই বিষয়ের জন্য আফসোস করবে মানুষ মরার পর, সেই হায়াত এখন আমাদের আছে না নাই? আপনি কেন চার দোকানে কাটিয়ে দেন? এ যুবক, কেন তুমি মোবাইল দেখে কাটিয়ে দাও? তুমি এই সময়ের মূল্য এখন বুঝতেছ না। তুমি সময়ের মূল্য বুঝবে যখন সময় থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য মুরব্বীদের অনুরোধ করব, এই ধরনের মজলিসগুলো বাদ দিয়ে আপনার মসজিদের ইমামকে বলেন, কোরআন তো পড়তে পারি না, হুজুর শিখাইয়া দেন। ইমাম কি বলবে? দত্তরি মিয়া পারমু না শিখাইতে, এরকম বলবে? বরং আগ্রহের সাথে সে আরো কোরআন শিখাবে। এজন্য আমরা অনর্থক মজলিসে সময় ব্যয় করব না। 4 নাম্বার কারণ বলবে, ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এখানে দুইটা অবস্থা হতে পারে। একটা হলো এক ধরনের মানুষ, তারা কিয়ামতের ব্যাপারে বিশ্বাসী ছিল তবে উদাসীন, কিয়ামতকে বিশ্বাস করত তবে এ ব্যাপারে গাফেল ছিল, তারা দীর্ঘকাল জাহান্নামে থাকবে। কিন্তু যারা কিয়ামতকে অস্বীকার করবে, এশার পরে যে হযরত বয়ান করেছেন, সম্ভবত আব্দুস সামাদ আজাদি সাহেব, তাই না? উনি কালিমা শিখাইছিল, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই জায়গায় আছে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের উপরেও ঈমান আনা। বলে কেউ যদি পরকালের কোন একটা অংশকে বিশ্বাস করে, সে বেঈমান। সে কি বলেন? এই জন্য আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস অর্জন করতে হবে। বলে কেউ যদি আখিরাতকে অস্বীকার করে, সে বেঈমান, চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু আখিরাত বিশ্বাস করে উদাসীন, সে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। এখন যদি সে কাফের হয়, তাহলে তো সে অনন্তকাল জাহান্নামী। এইবার ওই মানুষগুলো বলবে, এভাবে চলছে দুনিয়া, নামাজ পড়লাম না, মিসকিন অসহায়দেরকে খানা দিলাম না, ভালো মজলিস গুলায় বসলাম না, হায়রে কিয়ামতের ব্যাপারে গাফেল ছিলাম, এভাবে চলছে দুনিয়া।
হাত্তা আতানাল ইয়াকিন। দৃঢ় সত্যের আগমন ঘটলো, অর্থাৎ মৃত্যু চলে আসলো। তাওবা করতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, নেককার হতে পারলাম না, এখন ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আর আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ তাআলা বলেন বান্দা, এই কথাগুলো কোরআনুল কারীমে এত সুস্পষ্টভাবে বলে দেওয়ার পরেও তোমরা যেহেতু নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারো নাই, ঠিকানা তোর জাহান্নাম, কোন সুপারিশকারীর সুপারিশ তোমাদের জন্য কবুল করা হবে না। এখন বলেন, কারা কারা জান্নাতে যেতে চাই? হাত উঁচা করেন। কারা জান্নাতে যাইতে চাই? হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। কেউ আছেননি জাহান্নামে যাইতে চান? কিন্তু জাহান্নামে যাইতে চাই না ঠিক, জাহান্নামীদের কাম তো করি। এজন্য জাহান্নামীদের কাজ আমরা করব না, জাহান্নামীদের কাজ আমরা করব না। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, জান্নাতে যদি যেতে হয়, তাহলে কি করণীয়? বলে আমাদেরকে মুসল্লি হতে হবে। কি হতে হবে? জোরে বলেন, জোরে বলেন, কি হতে হবে? মুসল্লি হতে হবে। মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াইতে হবে। এরপরে অনর্থক এই চার দোকানের মজলিস বাদ দিতে হবে। এরপরে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তাহলে জাহান্নাম থেকে কোন জায়গার বাসিন্দা হওয়া যাবে? বলেন। আল্লাহ সকলকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন।